হ্যালো, আসসালামু আলাইকুম। টেস্টি ক্রিয়েট বাই জ্যোতি থেকে আমি জ্যোতি আবার হাজির হয়ে গেলাম আর একটা রেগুলার রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো পাবদা মাছ চচ্চড়ি আমি বাসায় কিভাবে করি। অনেক বড় বড় সাইজের পাবদা মাছ কিভাবে ভেজে চচ্চড়ি করলে মজা লাগে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন, কথা না বাড়িয়ে আমি অলরেডি রান্নাটা শুরু করে নিয়েছি, কারণ রান্নার ভিডিওতে বেশি বক বক করা এমনিতে মানুষ পছন্দ করে না। তো আমি অ্যাজ ইউজুয়াল কমন মশলাগুলো দিয়ে দিয়েছি কড়াইতে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সেটা কালার হয়ে গেলে দেন এর ভিতরে একটু পানি, টমেটো, দেশি টক টমেটো দিয়ে দিয়েছি। তারপরে আমি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া মিক্স করে রাখি সেটাই দিয়ে দিয়েছি। অনেকে হয়তো বা প্রশ্ন করবেন যে আমি এর মধ্যে রসুনের পেস্ট দিয়েছি কিনা। না, আমি এর মধ্যে কোনো রসুনের পেস্ট অ্যাড করি নাই, কারণ রসুনের পেস্ট অ্যাড করলে তরকারির স্বাদ একরকম লাগে, রসুনের পেস্ট অ্যাড না করলে আর এক রকম লাগে। আপনারা যারা রেসিপিটা দেখে বাসায় ট্রাই করবেন তারা অবশ্যই রসুনের পেস্ট ছাড়া রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন একটা আনকমন ফ্লেভার পাবেন রান্নার ভিতরে। আর নামানোর বেশ 10 মিনিট আগে ধনিয়া পাতা অ্যাড করে দিবেন। এভাবে যদি কেউ কখনো পাবদা মাছের চচ্চড়ি করে না থাকেন তাহলে আমার ভিডিওটা দেখে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আর শীতের সময় পাবদা মাছের চচ্চড়ি খেতে তো অনেক ভালো লাগে, আর ধনিয়া পাতা দিতে তো কোনো কথাই নাই। তো দেখতে দেখতে গল্প করতে করতে রান্নাটা শেষ হয়ে গেল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।